আচ্ছা ভাই, আমরা সবাই বলি গৌস পাকের নামে আল হাসানি আল হুসাইনি, এটা কিরকম? হয় হাসানি হবেন, নাহলে হুসাইনি হবেন। কিন্তু আল হাসানি আল হুসাইনি কি করে হলেন? এর যে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে যে ইমাম হাসান আলাইহিস সালাম, ওনার শাহজাদা হাসানে মুসান্না, হাসানে মুসান্না আলাইহিস সালামের কথা বুখারীতে আছে এবং কিতাবুজ জানায়েজে ইমাম হাসানে মুসান্নার উপর একটি বাব ইমাম বুখারী কায়েম করেছেন। তো ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন কারবালায় যান, এটা আপনাদের জানা, ফাতেমা সুগরাকে রেখে গেছিলেন। আর ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম কারবালা পর্যন্ত গেছিলেন, কিন্তু শহীদ হননি, কি তাই না? উনি শহীদ হয়েছিলেন? হননি। কেন? উনি যুদ্ধে যেতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক ওনাকে বিমারি করে দিলেন। এই বিমারির বাহানায় ওনাকে বাঁচানো হলো। কেন? এর ভিতরে তো ফালসাফা আছে, রাজ হলো এই যে, হে জাইনুল আবেদিন আমার শাহজাদা, ইমাম হুসাইন বলতেন যে আমরা এখানে একটা প্ল্যান করে এসেছি, এটা রোজে আজল থেকে এটা নির্ধারিত যে এই সময় এমন একটা অবস্থা হবে যে ইসলামের জানাজা বেরিয়ে যাবে। বনু উমাইয়ারা ইসলামকে মুর্দা করে দিবে, ধ্বংস করে দিবে। এই ইসলামকে বাঁচাবার জন্য আলে মুহাম্মাদের রক্তের প্রয়োজন। তাই পুরা খানদান নিজের কুরবানির বিনিময়ে এই দ্বীনকে কায়েম করবেন। আমরা আমাদের পুরা খানদান কুরবানির দ্বারা যে ইসলামকে দাঁড় করাবো, ইসলাম তো বেঁচে গেল, কিন্তু ইসলামে তো হাল ধরার দরকার আছে, ইসলাম তো আবার ডুবে যাবে। জাহাজকে যদি আপনি পানিতে ছেড়ে দেন, নাবিক তো দরকার নাকি? জাহাজ কি এমনি এমনি চলবে? যার কারণে ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামকে বললেন যে আমরা আমাদের পুরা আল আওলাদ শাহাদাতের বিনিময়ে, শাহাদাতের দ্বারা যে ইসলামকে দাঁড় করাবো, জিন্দা করব, এই ইসলামকে চালাবার জন্য তোমাকে থাকতে হবে। এবং তোমার থেকে আরো 8 জন ইমাম আসবেন, ইমাম হাসান আল আসকারি আলাইহিস সালাম পর্যন্ত। এই পর্যন্ত তো আমার এই খানদানের মাধ্যমে আমরা জীবন দিয়ে যে ইসলামকে রক্ষা করব, ইসলামের হাল তোমাকে ধরতে হবে। এই জন্য তোমাকে কারবালায় থাকতে হবে, কারবালার পর তোমাকে থাকতে হবে, শহীদ হলে হবে না। এবং তোমার থেকে আর 8 ইমাম আসবেন, টোটাল ছোট ইমাম পাকের খানদানে 11 ইমাম। আর ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন হুজুর গাউস পাকের খানদান থেকে। তো 11 ইমাম পর্যন্ত ইসলামের হাল ধরবেন। কিন্তু ইমাম হাসান আল আসকারি আলাইহিস সালাম উনি যখন শহীদ হবেন, উনার পর তখন কে ইসলামের হাল ধরবে? বরং ইমাম হাসান আসকারি আলাইহিস সালামের পর আবার এমন একটা ইসলামের উপরে আক্রমণ আসবে বানু আব্বাসিয়া ও বানু উমাইয়া, এই 2 ফ্যামিলির, যাতে আবার ইসলাম মুর্দা হতে যাবে। সেই সময় এই ইসলামকে বাঁচাবার জন্য আজ যেমন আমি এবং আমার বড় ভাইয়ের শাহজাদা সবাই মিশে কুরবানি দিয়ে ইসলামকে বাঁচালাম, এই ইসলাম ইমাম হাসান আল আসকারি আলাইহিস সালাম পর্যন্ত ঠিক চলবে। একাদশ ইমাম হাসান আসকারি আলাইহিস সালামের পর 470 হিজরি যখন আসবে, তখন ইসলামের অবস্থা এমন হবে, আবার ইসলামের তরি ডুবু হবে, ইসলাম মুর্দা হতে যাবে, ইসলামের জানাজাকে এরা বার করে ফেলবে। তখন এমন এক ব্যক্তিকে আসতে হবে ইসলামকে জিন্দা করার জন্য, যিনি আমার বড় ভাই ইমাম হাসান আলাইহিস সালামের খুন থেকেও হবে, আমার খুন থেকেও হবে। এই জন্য ইমাম হাসান আলাইহিস সালামের শাহজাদা হাসানে মুসান্না আলাইহিস সালামকে কারবালায় আনেননি, বললেন তোমাকে মদিনায় থাকতে হবে। আর হযরতে ফাতেমা সুগরা ওনার কন্যা, উনাকেও কারবালায় আনেননি, উনাকে বিমারির বাহানা দিয়ে উনাকেও মদিনা শরীফে রেখে আসলেন। তো মদিনা শরীফে থাকলেন কে? ইমাম হাসান আলাইহিস সালামের শাহজাদা হাসানে মুসান্না আলাইহিস সালাম, আর ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহজাদি ফাতেমা সুগরা। এই ইমাম হাসান আলাইহিস সালামের ছেলে হাসানে মুসান্নার সাথে শাদী হলো ইমাম হুসাইনের মেয়ে ফাতেমা সুগরার। এই হাসানের ছেলে আর হুসাইন আলাইহিস সালামের মেয়ে, এই দুজনের শাদী মুবারক হয়ে এই থেকে যে খানদান জারি হলো, এই হাসানি হুসাইনি ব্লাড আবার এক হয়ে গেল। এই 2 ব্লাড এক হয়ে যে খানদান জারি হলো, এই খানদানকে বলা হয় আল হাসানি আল হুসাইনি। এই খানদানে হুজুর গাউস পাক তাশরীফ আনলেন। এই জন্য হুজুর গাউস পাককে বলা হয় আল হাসানি আল হুসাইনি।
470 খ্রিস্টাব্দে ফের হুজুর গৌস পাকের আব্বা হযরতে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত আলাইহিস সালাম, উনার শাদী হলো আবার যার সাথে তার নাম উম্মুল খায়ের ফাতেমা সানি, উনারও নাম ফাতেমা। যেখানে দুই সমুদ্র মিলিত হয়েছে সেখানেই ফাতেমা আছেন। মৌলা আলীর সাথে মারাজাল বাহরাইন হলো, তারও নাম ফাতেমা। মৌলা আলীর আম্মা, তারও নাম ফাতেমা। মৌলা আলীর আম্মা, তারও নাম ফাতেমা, ফাতেমা বিনতে আসাদ। মৌলা আলীর আহলিয়া, তারও নাম ফাতেমা, মারাজাল বাহরাইন হলো। আবার ইমাম হাসানের ছেলের থেকে যে আওলাদ জারি হচ্ছে, যে গৌস পাক আসবে যে জায়গায় আবার দুই সমুদ্র মিলিত হচ্ছে, হাসান আর হুসাইনের আওলাদ, তারও নাম ফাতেমা। ওখান থেকে আবার আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত আসলেন, উনার থেকে গৌস পাককে আসতে হবে, তাই উনার যার সাথে শাদী হলো তিনি হুসাইন আলাইহিস সালামের খানদান থেকে, তারও নাম ফাতেমা, এবং তারই ছেলের নাম আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম।